প্রিয় দর্শক, নির্বাচনের আর একদিন বাকি আছে। এই আমার ফেসবুকের বা যারা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফর্মটা, সেটা হচ্ছে ফর্ম 16, যেটাকে আমরা বলেছি ভোট গণনার বিবরণী। এই বিবরণীটি যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। সেই জন্য এই ফর্ম 16টা খুব সুন্দর করে এবং গুরুত্ব সহকারে ফিল আপ করতে হবে। আমি যতটুকু আপনাদের জন্য সহজভাবে সম্ভব এই ফর্ম 16 কীভাবে পূরণ করবেন সেটা উপস্থাপন করছি। এখানে দেখুন, প্রথম যে কলাম লেখা আছে, প্রথম যে ঘরটা নির্বাচনী এলাকার নাম এবং নাম, এটা আপনারা আপনাদের যে রিক্রুটিং লেটার সেখানে দেখে ফিল আপ করবেন। ভোট কেন্দ্রের নম্বর এবং নাম এবং মোট ভোটার সংখ্যা, যে আপনার এলাকায় মোট কতজন ভোটার আছে সেই বিষয়টি আপনি এটা উল্লেখ করবেন এখানে। দ্যাট মিনস আপনি কতগুলো ব্যালট পেয়েছেন সেটার উপর ডিপেন্ড করবে এই সংখ্যাটা লিখবেন। এরপরে যেখানে আপনাকে ব্যালট বক্স থেকে গণনার পরে যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে এই কলামগুলো। এখানে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন প্রার্থী কতগুলো ভোট পেয়েছে সেটা হিসাব দিতে হবে। সেখানে আমি ধরি এখানে একজন প্রার্থী, তার নাম হচ্ছে এ এবং তার প্রতীক, এখানে এগুলো প্রিন্টেড থাকবে, অথবা এগুলো নিয়ে করার কিছু নেই। শুধু আপনি গণনা করার পরে এখানে যে ভোট আছে সেটা হবে। এখানে যে 4-এর ক নম্বর কলামে এটা প্রতীক এবং 4-এর ক নম্বর কলামে আপনি ব্যালট বক্স হতে যে এই নম্বর প্রার্থীর যে বৈধ ভোটের সংখ্যা সেটা আপনি ফিল আপ করবেন। ধরে আমি এখানে 100টা সে ভোট পেয়েছে, 100 লিখবেন। এবং হচ্ছে এখানে আপত্তিকৃত 4-এর খ নম্বর কলামে যে আপত্তিকৃত ভোট, যেটা হচ্ছে যখন কোনো ভোটার ভোট দিতে গিয়েছে তখন কেউ হয়তো আপত্তি করেছে, ইনি সেই ব্যক্তি না বা এনার ভাই বা অন্য কিছু, তখন সে 100 টাকা জামিন দিয়ে, যখন 100 টাকা জামানত দিয়ে যখন এই ভোটটা যে পোলিং এজেন্ট 100 টাকা জামানত দেওয়ার বিপরীতে যখন এই ভোটটা গ্রহণ করা হয় প্রার্থী যে কোনো ভোটার থেকে, সেটা হচ্ছে আপত্তিকর ভোট এবং সেটা কিন্তু ব্যালট বক্সে যাবে না, সেটা একটা নির্দিষ্ট একটা খামে থাকবে। সো সেখানে আমি ধরি যে একটি আপত্তিকর ভোট আছে, সেখানে হবে একটা আপত্তিকর ভোট 1, তাহলে সেটাও কিন্তু বৈধ ভোট হিসাবে কাউন্ট হবে। তাহলে এই নম্বর প্রার্থী যে সে 101টি ভোট পাবে, এটা কিন্তু কথাই লিখতে হবে এখানে। কথা না লিখলে পরে যে কেউ কিন্তু এটা ওভার রাইটিং করে এটা সমস্যা করতে পারে। এরপর হচ্ছে বি নম্বর প্রার্থী, সে হয়তো আমরা ধরে নিই সে 300 ভোট পেয়েছে এবং তার আপত্তিকর ভোট নেই, তাহলে তার টোটাল 300 হবে। এখানে সি নম্বর প্রার্থী একইভাবে ধরে নিই যে সে 150টা ভোট পেয়েছে, এখানে আপত্তিকর ভোট নেই, তাহলে 150টা হবে। একইভাবে এখানে যদি ডি নম্বর প্রার্থী আমরা ধরি যে তার 50টা ভোট, আপত্তিকর ভোট নেই, এখানে 50 হবে, এভাবে হবে। তাহলে এখানে যে বৈধ ভোটের সংখ্যা সেটা হবে, যদি যোগ করেন সেটা হবে 100, 300, 400, 500, 600 হবে তার 600 হবে তার বৈধ ভোটের সংখ্যা এবং আপত্তিকৃত ভোটের সংখ্যা 1, তাহলে মোট বৈধ ভোট হবে 601টি। পরে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে বৈধ এবং আপত্তিকৃত মোট ভোট আছে, তাহলে আমরা লিখবো এখানে টোটাল 601 এবং এই ব্যালট বাক্সের ভিতরে আপনি যে বাতিলকৃত যে ভোট এবং অবৈধ যে ভোট ছিল, যেগুলো হয়তো বিভিন্ন কারণে বাতিল হয়ে গিয়েছে, বাতিল বলে গণনা হয়েছে, নির্দিষ্ট সুনির্দিষ্ট আছে যে খালি ব্যালট পাওয়া যায় বা এমনভাবে সিল দিয়েছে যেটা কাকে ভোট দিয়েছে সেটা বোঝা না যায়, এরকম বিভিন্ন কারণে মানে ভোট বাতিল হয়, সেই বাতিলকৃত এবং এগুলো ব্যালট বক্সের ভিতরে আপনি পেয়েছেন। এই ব্যালট বক্সের ভিতরে যে যতগুলো অবৈধ বা বাতিল ভোট ছিল সেটা এখানে আমরা ধরে নিই এখানে আপনি 49টি ভোট ছিল এরকম যে বাতিল ভোট, তাহলে আপনি টোটাল এখানে হবে 650টা ভোট। এই 650টা ভোট বৈধ এবং আপত্তিকৃত এবং এর মধ্যে বাতিল হচ্ছে 49, মোট টোটাল 650টা। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি ব্যালট বক্সের ভিতরে কয়টা ভোট ছিল, ব্যালট বক্সের ভিতরে কিন্তু এই 600টা বৈধ ভোট ছিল এবং অবৈধ ভোট হচ্ছে 49টা। দ্যাট মিনস 649টা হচ্ছে আপনি ব্যালট বক্সের ভিতরে ছিল এবং একটা ভোট কিন্তু যেটা বৈধ হিসাবে আমরা কাউন্ট করেছি আপত্তিকৃত, সেটা কিন্তু ব্যালট বক্সের ভিতরে ছিল না। সো আপনি কতগুলো ভোট আমরা যদি চিন্তা করি যে ব্যালট বক্সের ভিতরে ছিল, সেটা কিন্তু 600 এবং হচ্ছে 49, মোট 649, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বাকি যে একটি ভোট রয়েছে সেটা কিন্তু ব্যালট বক্সে ছিল না। সো একইভাবে আরও কিছু ভোট আছে, যেমন টেন্ডার ভোট বা হচ্ছে বিনষ্টকৃত, যদিও সেটা ভোট না, এগুলো হচ্ছে আপনার ব্যালট পেপার, সেগুলো কিন্তু আমরা বক্সের ভিতরে থাকে না। তো শুধুমাত্র বৈধ ভোট এবং বাতিলকৃত অবৈধ বা ব্যালটগুলো হচ্ছে বক্সে থাকে। এভাবে আমরা কিন্তু টেবিল
16 কমপ্লিট করতে পারি। ধন্যবাদ সবাইকে।